প্রফেসর ইউনূসের বাজেটের বিশ্লেষণ করি তাহলে কি কি পাওয়া যাবে? এক নাম্বার, এই বাজেটের নীতিগত দর্শন হইতেছে, এটাকে বলা হয় সংকীর্ণ সংকোচনবাদী নব্য উদারবাদ, কন্ট্রাকশনারি নিওলিবারালিজম। জনগণের জীবনযাত্রা না, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজেটের ঘাটতি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হয়। নাম শুনে কন্ট্রাকশনারি নিওলিবারালিজম শুনে দুর্বোধ্য মনে হতে পারে, কিন্তু আমরা যদি বাস্তব জীবনের উদাহরণ দিই তাহলে সবাই এটা বুঝে যাবে। একটা রাষ্ট্র যখন অর্থনৈতিক সংকট বা মূল্যস্ফীতি কমাইতে বাজেটে এমন ভাবে ব্যয় কমায় যাতে সাধারণ মানুষের উপরে চাপ পড়ে, কিন্তু ধনী, কর্পোরেট, আন্তর্জাতিক ঋণদাতাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তখন তাকে বলা হয় কন্ট্রাকশনারি নিওলিবারালিজম। কেমনে বুঝবেন? ধরেন ভর্তুকি কমে দিচ্ছে কিন্তু মন্ত্রীর গাড়ির বরাদ্দ কমাচ্ছে না। বাজেট ঘাটতি কমাইতে সরকার মিড ডে মিল বন্ধ করে দেয় কিন্তু ব্যাংকের খেলাপি ঋণের সুদ মাফ করে দেয়। এই বাজেটের নৈতিক ভিত্তি ফ্যাসিবাদের পতনের পর জনগণকে ক্ষমতায়ন না, বরং পুরানো যে ব্যবস্থা ছিল সেটাকে বজায় রাখা। বাজেট ঘাটতি জিডিপি 3.6%, এটা টাকার ভ্যালুতে 2.26 লক্ষ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা 5.43 লক্ষ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রাটা অনেক উচ্চাভিলাষী, সুদের বাড়িয়ে দিচ্ছে এবং আভ্যন্তরীণ ঋণ নিচ্ছে, এটাকেই সংকোচনবাদী কৌশল বলা হয়। বৈদেশিক সহায়তার উপরে নির্ভরতা কম দেখা দিতেছে কিন্তু আভ্যন্তরীণ ঋণ নির্ভরতা এটা খুব বেশি। জনগণের খাতে সংকোচন হয়েছে, ক্ষমতা সম্পন্ন খাতে সম্প্রসারণ হয়েছে। ভর্তুকি হ্রাস মানে তো মূল্যস্ফীতির বোঝা জনগণের ঘাড়ে চাপবে। এই বাজেটে ধনী এবং মধ্যবিত্ত শ্রেণী যে কর কাঠামো দিচ্ছে সেটাতে লাভবান হবে। নিম্নবিত্তের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ব্যয় কোনো প্রত্যক্ষ সহায়তা নেই। এইটা বলা যেতে পারে লাউডলি সাইলেন্ট বাজেট, মানে ধনীর প্রতি নম্র, গরিবের প্রতি নীরব। সম্পদের পুনর্বন্টনের কোনো প্রশ্ন নাই। আমি যদি এটা রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ করি, স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি, বাজেটে দুর্নীতি বিরোধী শক্তি নাই, বরং আমলাদেরকে, দুর্নীতিবাজ আমলাদেরকে নিরাপদ রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে বিকল্প কি ছিল? বিকল্প ছিল কেনসিয়ান মডেল। যখন মন্দা বা মূল্যস্ফীতি থাকে তখন রাষ্ট্র আরো ব্যয় করে, বিশেষ করে দরিদ্র এবং জনগণের উপরে, যাতে তারা খরচ করে, চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে, চাকরি হয়। এইটা এই বাজেটে কিভাবে করা যেতে পারত? বিকল্প বাজেটের 3টা ভিত্তি হইতে পারত। কৃষিতে ভর্তুকি, এতে উৎপাদন বাড়বে, খাদ্য মূল্য কমবে এবং মূল্যস্ফীতি কমবে। 2 নাম্বার, গরিবকে নগদ ভাতা দেওয়া, এতে অর্থনীতি ঘুরবে, স্থানীয় ব্যবসা চাঙ্গা হবে। 3 নাম্বার, গার্মেন্ট শ্রমিকদের জন্য বাসস্থান, স্বাস্থ্য কার্ড, এটা দেওয়া যেতে পারে, তাহলে শ্রমিকের জীবনযাত্রা উন্নত হবে, উৎপাদন বাড়বে। কেন এই ক্যান্সার মডেল? কারণ হচ্ছে এটাকে 1 নম্বর বলা হয় যে মাল্টিপ্লায়ার এফেক্ট, মানে গরিবের হাতে টাকা দিলে তারা খরচ করে, অর্থনীতি ঘুরে দাঁড়ায়। 2 নাম্বার হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল, প্রোডাকশন দিয়ে, উৎপাদন দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল, দামে না, সরবরাহ বাড়ায় নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার সোশ্যাল স্ট্যাবিলিটি, মানে সামাজিক স্থিতিশীলতা, সংকটকালে পুষ্টি, শিক্ষা, চাকরি রক্ষা করলে দীর্ঘমেয়াদে কম খরচ পড়ে। কেন এটা করা হয়নি? আইএমএফ কয়ে দিচ্ছে এই জন্য। আইএমএফ এর কথা ছাড়া সালাউদ্দিন সাহেব নড়ে না। আর রাজনৈতিক অনিচ্ছা, গরিবের জন্য বাজেট করলে ক্ষমতা কেন্দ্রের সুবিধাভোগীরা অখুশি হয়। আর ওই যে ধনীদের পাশে লাল সুতা বেড়ায় দেওয়া না, কর কাঠামো সংস্কারে ধনীদের উপরে কর চাপাইতে রাজনৈতিক সাহস লাগে। আমরা উচ্চ কণ্ঠে বাজেটের প্রশংসা করতে চাইছিলাম, পারলাম না। আইএমএফ আমাদের বলবে আর আমরা সেটা পালন করব, এই জন্য বর্ষা বিপ্লব হয়েছে, এটা সংস্কার। এখানে তো কেউ বাগড়া দেয় নাই প্রফেসর ইউনূস, এখানে কেউ ঐক্যমতের দোহাই দেয় নাই। ফ্রি হ্যান্ডে জনগণের বাজেট দিতে পারলেন না কেন স্যার? আপনারা হয়েছেন এমবিবিএস, মানে মা বাবার বেদ্যপ সন্তান, কোনো কথা শুনেন না, নিজে যা বুঝেন তাই করেন, তারপরে পরে ঝামেলায় তখন আমাদের উদ্ধার করতে আসতে হয়। এই বাজেটে আপনি সংস্কার দেখাইতে পারলেন না কেন? এই বাজেট তো সংখ্যা না, এটা একটা অবস্থান, এটা একটা দর্শন। আর এই দর্শনের নাম হইতেছে সংকোচনবাদী নিওলিবারালিজম, যার মানে হইল ধনীর পকেটে করসার আর গরিবের ঘাড়ে মূল্যস্ফীতি। এই বাজেট বলে গরিব চুপ করে মরো, কারণ টাকা কম, কৃষক সাবধানে চাষ করো, কারণ ভর্তুকি নাই, রোগী ধৈর্য ধরো, কারণ স্বাস্থ্যের বরাদ্দ কম, ছাত্র বেকার থেকে যাও, কারণ চাকরি সৃষ্টি করা হয়নি, সুদ বৃদ্ধি করাই এখন রাষ্ট্রের চরম ত্যাগ। এই বাজেট ফ্যাসিবাদের ছায়া রাষ্ট্রকে টিকায় রাখার একটা হিসাবের খাতা, যেখানে মানুষ নাই, আছে ক্ষমতা রক্ষার অঙ্ক। তাই আমরা বলি, আমরা চাই না এমন একটা বাজেট যেটা সুশীল আর সিআইপি ভাইয়াদের জন্য ভিআইপি প্রোটোকল নিয়ে আসে আর গার্মেন্ট শ্রমিকের জন্য নিয়ে আসে দুঃস্বপ্ন। আমরা চাই জনগণের বাজেট, যেখানে ব্যয় কমে প্রশাসনের বিলাসে আর বাড়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর সামাজিক সুরক্ষায়। এইটা বাজেট হইলে এইটা হবে জনগণের রাষ্ট্রের বাজেট। আর এই রাষ্ট্র জনগণের যদি না হয় তাহলে জনগণই একদম রাষ্ট্র বদলাইবে। এইবার না হলেও পরের বার ঠিকই হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আগে যাব। সংকোচন করেন লুটেরা আমরার জন্য, ব্যয় করেন কৃষক, শ্রমিক, শিশুর জন্য। এই বাজেট আমাদের না, আমাদের বাজেট এখনো আসেনি, কিন্তু আসবে।
এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের রাজনীতি, এই হোক বর্ষা বিপ্লবের অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ।